দেড় দশক ধরে দেশের সড়ক পরিবহন খাতে দাপিয়ে বেড়ানো মাফিয়া চক্রের হোতা শাহজাহান খান, মশিউর রহমান রাঙা, এনায়েতুল্লাহ সাম্রাজ্যের পতন হয়েছে। তাদের পতন হলে কি লাভ? পরিবহন খাত শুধু হাত বদল হয়েছে মাত্র। এখন আবার আওয়ামী লীগের পরিবর্তে বিএনপির সাইফুল, শিমুল বিশ্বাস, কাফেল সক্রিয়। এদিকে বছরে প্রায় ২,০০০ কোটি টাকার চাঁদাবাজির হাল ছাড়তে নারাজ সব দলের নেতারা। কি পরিমাণ চাঁদা তোলা হয় তা নিয়ে গত ৫ মার্চ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রকাশ করা এক গবেষণা প্রতিবেদন অনুসারে দেশে মালিকানাধীন বাস ও মিনি বাস থেকে বছরে ১,০৫৯ কোটি টাকা চাঁদাবাজি হয়। এই চাঁদার ভাগ পান দলীয় পরিচয়ধারী ব্যক্তি বা গোষ্ঠী। ট্রাফিক ও হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী, মালিক শ্রমিক সংগঠন ও পৌরসভা বা সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের মতে বিগত ১৫ বছরে পরিবহনের নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি আর অপকর্মের কারণেই কাঁচামাল সহ নিত্যপণ্যের দাম বেড়েছে তাদেরই কারণে। মূলত দেশের বাস মালিকদের প্রধান সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির রাজধানীতে এই সংগঠনের নাম ছিল ঢাকা সড়ক পরিবহন সমিতি। সর্বশেষ ঢাকার ইস্কাটনের ইউনিক হাইটস ভবনের ৪র্থ তলার অফিস থেকে যৌথভাবে এই দুই সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হতো। মূলত এখান থেকে সারা দেশের ৬৪ জেলাসহ সব উপজেলায় বাস মালিকদের নিয়ন্ত্রণ করা হতো। ৫ আগস্টের পর উভয় সংগঠনের নেতারা পালিয়ে যান। পরিবর্তিত পরিস্থিতিতে গত ১৪ আগস্ট দুই সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আসে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির টানা ১৫ বছরের বেশি সভাপতির দায়িত্ব পালন করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা। এদিকে ২০০৯ সাল থেকে ১৫ বছরের বেশি সময় বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ। তারা এই পরিবহন খাতকে ব্যবহার করে করেননি এমন কোনো অপকর্ম নেই। পদে পদে দিতে হয়েছে তাদেরকে চাঁদা। তাদের লাঠিয়াল বাহিনীর হাতে হয়েছে সাধারণ যাত্রীদের অনেক নির্যাতন ও জুলুমের শিকার। এক কথায় তারা পরিবহন খাতকে ধ্বংস করে দিয়েছেন। সারা দেশের পরিবহন শ্রমিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের একছত্র নিয়ন্ত্রণ ছিল সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের হাতে। তিনি এই সংগঠনের সভাপতি। এদিকে ৫ আগস্ট সরকার পতনের পর পরিবহন খাতের নিয়ন্ত্রণ নেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নতুন আহ্বায়ক সাইফুল আলম। তারা দাবি করেন, পরিবহন মালিকদের ব্যবসা সংরক্ষণ ও যাত্রীদের স্বার্থে তলবি সভা থেকে ১৪ আগস্ট আমরা দায়িত্ব নিয়েছি। তবে জানা যায় পরিবহন খাতে শুধু দখলদার রদ বদল হয়েছে। চাঁদাবাজি এখনও আগের মতোই চলমান রয়েছে। এর থেকে পরিত্রাণের কোনো উপায় পাবে কি বাংলার মানুষ?